নমস্কার বন্ধুরা, মৈত্রী রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি কাঁচা আমে গুড় আম করে দেখাচ্ছি। এই দেখো আমার কাঁচা আম। এই কাঁচা আমকে আমি টুকরো করে কেটে রেখেছি। এর মধ্যে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছি। এটার মধ্যে অল্প অল্প করে আঁটি থাকবে, সেইভাবে আমার আমগুলোকে নেওয়া হয়েছে। এর মধ্যে অল্প অল্প করে আঁটি দেওয়া আছে, সবগুলো আঁটি আছে। ওইগুলোর মধ্যে আমি অল্প করে নুন মাখিয়ে রোদের মধ্যে রেখেছিলাম। এরপরে আমি এগুলো তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে আছে আমার মৌরি, এটা হচ্ছে 5 ফোড়ন, আর ফোড়নের জন্য লাগবে আমার শুকনো লঙ্কা, তেজপাতা, গুড়, চিনি, এছাড়া তেল তো লাগবে। এই দিয়ে আজকে আমি গুড় আমটা তৈরি করে দেখাবো। আমি এখানে 5 ফোড়ন আর মৌরিটা অল্প করে জাস্ট ভেজে নিচ্ছি। এই শুকনো খোলাই করে ভেজে নেব। তারপর এটাকে এই শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই মৌরি আছে, মৌরিটাকে 2 চামচ নিয়েছি। 2 চামচের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আমার প্রথমে বলা হয়নি, এই আমটা আমার এখানে 300 350 গ্রাম আম ছিল। সেই আমটাকে দিয়ে আমি আমগুড় তৈরি করব। এর জন্য আমি এখানে 5 ফোড়নও আমি 2 চামচ নিয়েছি, 2 চামচের থেকে ওই 2.5 চামচ। আর এখানে আমি নিয়েছি 2 চামচ মৌরি। এটাকে একটু জাস্ট ভেজে নিচ্ছি, ভালো একটা স্মেল ওঠে ভেজে নিলে, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প করে 2 চামচ তেল দিলাম। দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই গ্রীষ্মকালে দুপুরে আমগুড় খেতে সবারই ভালো লাগে। দুপুরবেলায় বেশ ঘুম থেকে উঠে বা ভাতের সঙ্গে আমগুড় খেলে খুব ভালো, ভাতগুলোই খাওয়া হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে আমগুড় করে করে রাখি। এই আমগুড় খেতে আমার খুব ভালো লাগে, তোমরাও নিশ্চয়ই করবে। এরপরে আমি এই কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, কাঁচা আমটা দিয়ে আমি এর মধ্যে অল্প করে নুন মাখানো ছিল আমের মধ্যে, আমি একটু নাড়তে থাকি। আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমটাতে নুন দেওয়া ছিল, আমি অল্প নুনটা দিলাম আর হলুদও অল্প দিলাম। দিয়ে আমি বেশ নাড়তে থাকি এটা। প্রথমে আমি এটাকে লো ফ্লেমে ভাজতে শুরু করেছিলাম, তারপর অল্প করে একটু আঁচটা উঁচু করে দিয়েছি। এটা আমার ভাজাভাজি হয়ে গেছে। এর মধ্যে এরপরে আমি গুড়টা অ্যাড করছি। গুড় দিয়ে দিলাম, অল্প করে চিনিও দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি যতক্ষণ না গলবে, এটা গলতে থাকবে। এর মধ্যে আমি অল্প করে ঢাকা দিয়ে দেব নেড়ে নিয়ে। দেখো কত জল বেরিয়ে এসেছে এখান থেকে, গুড় আর চিনির জন্য অনেক জল বেরিয়েছে। এখন আমি এটাকে বেশি জোরে ফ্লেমটা দিয়ে দিচ্ছি, কারণ জলটা, এটা তো সেদ্ধ হয়ে গেছে আমগুলো। এটাকে একটু জলটাকে মেরে ফেলার জন্য, কমানোর জন্য আমি এটাকে একটু জোরে দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এছাড়া পাশে যে বেল বাটন আছে সেটাও প্রেস করবে। দেখো অনেকটা এখন জল আছে, এটাকে এখন কম করতে একটু টাইম লাগবে। আমার রেসিপিগুলো আমার আরও আছে, বেল বাটন প্রেস করলে নিশ্চয়ই তোমরা আরও অনেক রেসিপি পেয়ে যাবে। এই আমগুড় খেতে সবারই গ্রীষ্মকালে দুপুরে ভাতের সঙ্গে খেতে বা এমনি রুটির সঙ্গে খেতেও, পরোটার সঙ্গে খেতেও ভালো লাগে। রাত্রেবেলা একটু আমগুড় হলে বেশ মুখের স্বাদটাই পাল্টে যায়। দেখো রসটা একটু কমে কমে এসেছে। এটাকে কিন্তু এরপরে আমি লো ফ্লেমে দিয়ে দিলাম, কারণ এটাকে লো ফ্লেমে না দিলে লেগে গেলে একটা খারাপ গন্ধ উঠবে, পোড়া পোড়া গন্ধ উঠবে। সেই জন্য একে লো ফ্লেম দিয়ে আমি এটাকে এবারে করছি। যে জল আছে, রস আছে, সেই রসটাকে এবারে কমানো হচ্ছে। এটা বেশ আমের একটা গুড়ের গন্ধ আসছে, আর রঙটাও হয়েছে আমগুড়ের।
বেশ লাল লাল রঙটা হয়ে গেছে। তোমরাও এইভাবে ট্রাই করবে নিশ্চয়ই, খুব ভালো লাগবে খেতে। অনেকটা রস কমে গেছে, দেখো বেশ গাঢ় হয়ে গেছে রসটা, আর গুড়ের রঙটাও এসেছে, আম গুড়ের রং এসে গেছে। এরপরে আমি এর মধ্যে আমি দেব ভাজা মশলা, যেটা 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, এর মধ্যে 5 ফোড়ন ভাজা 2 চামচ দিয়ে দিচ্ছি। এছাড়া মৌরি ভাজা, মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা 1 চামচ, আর 1.5 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে নাড়বো আমি। দেখো কালারটা এসে গেছে আমার পুরো, বেশ মৌরি আর 5 ফোড়নের এর মধ্যে আমি একটু ভিনিগার 2 চামচ দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে হবে কি হবে, এটা অনেক দিন ধরে রাখা যাবে, প্রিজারভেটিভ থাকবে, সেই জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম। এছাড়া টকটক একটু বেশ ভালো লাগবে খেতে, মিষ্টির সঙ্গে একটু টকটক লাগবে, আর এটা প্রিজারভেটিভও হবে, এই জন্য ভিনিগারটা আমি অল্প করে 2 চামচের মতন দিয়ে এটাকে আমি এরপরে নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে আমি এই ব্যায়ামের মধ্যে, এই যে এর মধ্যে আমি রাখবো, কিন্তু এটা যেহেতু কাচের তো গরম আছে বলে আমি এখন এটা গরম গরম রাখবো না, তাই তোমাদেরকে আমি শেয়ার করে দেখাতে পারছি না গরমটা। আমি এটা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ঢেলে রাখবো। দেখো তোমরা কেমন লাগছে দেখতে, এভাবে তোমরা নিশ্চয় ট্রাই করবে, ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। গরম গরম গরমের সময় বেশ ভালো লাগবে খেতে। এছাড়া রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে, ভাতের সঙ্গে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।